কোরআন বান্দাকে কেমন করে জিরো থেকে হিরো বানায়। যেমন খালিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কোরআন মানার পূর্বে কেউ তাকে চিনত না, জানতো না। তিনি যখন কোরআন মানলেন, অর্থাৎ কোরআন মানার পূর্বে শুধু মদিনার জমিনে শুধু ওমর নামে কিছু মানুষ তাকে চিনত, জানতো, ঠিক কিনা? তিনি মরুভূমির প্রান্তরে উট চড়াতেন, বকরি চড়াতেন, কেউ তাকে চিনত না, নাই কোনো পরিচয়, নাই কোনো নাম, ঠিক কিনা? তিনি যখন কোরআন মানলেন, আল্লাহর হাবিবের দরবারে গেলেন, কালেমা পড়লেন, ঈমান আনলেন, আল্লাহ পাক কেমন করে তার শান মান জিরো থেকে হিরো বানায়া দিলেন। তিনি হয়ে গেলেন খালিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন খোলাফায়ে রাশিদিন। শুধু আজ নয়, কাল নয়, কিয়ামত পর্যন্ত যত মানব, যত মানুষ পৃথিবীর বুকে আসবে, হযরতে ওমরকে তাদের হৃদয়ের মধ্যে স্মরণায়ক করেই রেখে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। কেননা কোরআন তাকে সম্মানী বানায়, কোরআন তাকে ইজ্জত দেয়। দেখবেন দুনিয়ার বুকে যারা কোরআনকে লালন করে, কোরআনের খেদমত করে, দেখবেন দুনিয়ার বুকে তাদের সম্মান আল্লাহ বাড়ায়া দেন। বাড়ায়া দেন না? কেমন করে বাড়ান? যেমন আমাদের পীর মুর্শিদ আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর বান্দা যখন ইলমে কিরাতের সনদ আনলেন, কোরআনুল কারীম যখন তিনি ইলমে কিরাতের সনদ অর্জন করলেন, তার হৃদয়ের মধ্যে আল্লাহর প্রেম, কোরআনের প্রেম চলে আসলো। তিনি মনে মনে ভাবলেন, কোরআনের খেদমত যদি করা যায় হয়তো আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহর বান্দার কোরআনের খেদমতকে এমন ভাবে তিনি কবুল করলেন, শুধু ইউরোপ নয়, আমেরিকা নয়, পৃথিবীর যত মুসলিম রাষ্ট্র আছে সব দেশের মধ্যে আল্লাহর বান্দার কোরআনের খেদমত ছড়িয়ে আছে, ঠিক কিনা? জোরে বলি ঠিক কিনা? এজন্য কোরআন এমন একটি কিতাব, কেউ যদি কোরআনকে লালন করে, কোরআনকে ভালোবাসে, দুনিয়ার বুকে সম্মানী হয়। কিয়ামতের দিন আল্লাহ তার শান, তার মান, তার মাকাম, তার মর্যাদা আল্লাহ পাক আকাশ চুম্বি দান করে দিয়ে দেন। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। কেমন করে কেউ যদি হাফেজে কোরআন হয়, তার কেমন মর্যাদা হয়, তার কেমন কোয়ালিটি হয়। দুনিয়ার বুকেও মানুষ ভালোবাসে, ভালোবাসে না, সবাই তাকে পছন্দ করে, তার জন্য সবাই কাঁদে, তার জন্য সবাই ভালোবাসে। ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন যখন বান্দা হাফেজে কোরআন যখন আল্লাহর দরবারে হাজিরা দেবে, আল্লাহর হাবিব পবিত্র জবান মুবারকে বলেন, যখন কোরআনের হাফেজ কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজিরা দেবে, আল্লাহ পাক কেমন করে তার শান, তার মাকাম বাড়ায়া দিবেন। আল্লাহ পাক তাকে বলবেন, ও কোরআনওয়ালা, ও হাফেজে কোরআন, ও আমার বান্দা, ও আমার গোলাম, আমি তোমাকে এমন একটি নির্দেশ দিলাম। আল্লাহ পাক তাকে অর্ডার দিবেন আর বলবেন, বান্দারে, আমি আল্লাহ পাক যাদের জন্য জাহান্নাম অবধারিত করে দিলাম, এমন জাহান্নামী 10 জন ব্যক্তিকে তুমি সুপারিশ করিয়া করিয়া আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে দাখিল করে নিয়ে যাও। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। কেননা কোরআন তাকে ভালোবাসে। কেউ যদি কোরআনকে ভালোবাসে, ঠিক কিনা? যখন কোরআন প্রেমিক হয়, দুনিয়াতেও তার শান বেড়ে যায়, পরকালেও তার শান 1000 গুণ আল্লাহর কাছে বেড়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন করে বেড়ে যায়? কেউ যখন কোরআন তেলাওয়াত করে, কিয়ামতের দিন ওই কোরআন বান্দাকে এমন ভাবে সুপারিশ করবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা জাহান্নাম থেকে মুক্তি না পাবে, যতক্ষণ পর্যন্ত জান্নাতের মেহমান না হবে, ততক্ষণ পর্যন্ত ওই কোরআন বান্দার সঙ্গী থেকে একটু মুহূর্ত দূরে সরে যাবে না। সুবহানাল্লাহ। এভাবে কোরআনের বিনিময়ে
দুনিয়া তো সম্মান বেড়ে যায়, পরকালেও সম্মান বেড়ে যায়, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি ভূমিকায় আর যাব না। আমি আপনাদের সামনে কোরআনুল কালাম থেকে সূরাতুল ফুরকানের 25 নম্বর সূরা 70 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক আমাকে সে আয়াত সম্পর্কে কিছু বলার তৌফিক দেন আর আপনাদেরকে শোনার তৌফিক দেন, ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক সে আয়াত কারিমার মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, গোলাম রে, যারা অন্যায় করেছো, অপরাধ করেছো, আর যদি তুমি বুঝতে পারো বান্দা তুমি গুনাহগার, বান্দা তুমি অপরাধী, আর যদি এই ধারণা নিয়া তোমার হৃদয়ের মধ্যে চলে আসে আল্লাহ পাক দয়াবান, আল্লাহ পাক মেহেরবান, বান্দারে তুমি যদি 3টি কাজ করো, ওয়া আমানা, ইল্লা মান তাবা, তাওবা করো, ওয়া আমানা, ঈমান আনো, সলিহা, নেক আমল করো, তাহলে রে বান্দা আমি তোমার জন্য কি করব? আল্লাহ বলেন, আমি আমার বান্দার যাবতীয় গুনাহগুলি মাফ করে দিয়ে দেব। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন, শুধু তাই নয়, বান্দা যখন ওই 3টি কাজ করে, জোরে বলি কয়টি? 3টি কাজ যখন বান্দা করে, আর করার বিনিময়ে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। শুধু যে মাফ করে দেন তা নয়, আল্লাহ পাকের পরে বলেন, আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, আমার বান্দা যখন বুঝতে পারে সে অপরাধ করেছে, অন্যায় করেছে, আর যখন বান্দা আল্লাহর দিকে ফিরে আসে, তাওবা করে, ঈমান আনে, নেক আমল করে, আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেই। শুধু যে মাফ করে দেই তা নয়, আমি আমার বান্দার পূর্বে যত গুনাহ করেছিল, অন্যায় করেছিল, আমি আল্লাহ নেকি বানায়া আমি আমার বান্দার আমলনামার মধ্যে দিয়ে দেই। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কেননা আল্লাহ পাক দয়াবান, তিনি মেহেরবান। মেহেরবান নয়, তিনি গাফুরুর রহিম, তিনি তার বান্দাকে ভালোবাসেন। পৃথিবীর বুকে আল্লাহর চেয়ে আর কেউ তার বান্দাকে, গোলামকে ভালোবাসে না, ঠিক কিনা? দেখবেন দুনিয়ার বুকে একে অপরকে ভালোবাসে, কিন্তু সাময়িক সময়ের জন্য। কিন্তু আল্লাহ পাক তার বান্দাকে মরণের আগ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ঈমান থাকবে, আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত তার বান্দার জন্য দয়া করবেন, মাফ করবেন। তিনি গাফুরুর রহিম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া কানাল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ হলেন দয়াবান, আল্লাহ হলেন মেহেরবান, আল্লাহ হলেন গাফুরুর রহিম। আল্লাহর চেয়ে দয়াবান, আল্লাহর চেয়ে মেহেরবান, আল্লাহর চেয়ে ক্ষমাশীল এই পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। আমার রবের চেয়ে আর কেউ কি আছে দয়াবান? আছে কি? আল্লাহ বলেন, কেউ নাই। আমি আল্লাহ হলাম দয়াবান, মেহেরবান। যদি রে বান্দা তুমি আল্লাহর দিকে ফিরে আসো, তাহলে তোমার রবকে তুমি দয়াবান হিসাবে, গাফুরুর রহিম হিসাবে পেয়ে যাবে। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এজন্য আমি যখন আয়াত কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতটির শানে নুজুল হলো, আল্লাহ যে বললেন 3টি কোয়ালিটি বললেন বান্দার ব্যাপারে, যারা এই 3টি কোয়ালিটি অর্জন করবে, তাওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে। যখন বান্দা 3টি কোয়ালিটি তার হৃদয়ের মধ্যে চলে আসে, ওই 3টি আমল করে, তার বিনিময়ে কি পাবে? নাজাত পাবে। তারপরে কি পাবে?
আল্লাহ হবেন গাফুর রাহিম, বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াতটি নাজিল হওয়ার পূর্বে আল্লাহর একজন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত ওয়াসি, তিনি যখন কালেমা পড়ার পূর্বে, ঈমান আনার পূর্বে তিনি মুসলমানদের বিরুদ্ধে উহুদের যুদ্ধে তিনি শরীক হলেন, মুসলমানদের বিপক্ষে লড়াই করলেন, যুদ্ধ করলেন। তার বিপক্ষে হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সঙ্গী সাথী নিয়া কালেমার জন্য, ইসলামের জন্য যখন উহুদের প্রান্তরে গেলেন, কালেমার দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত রক্ষা করার জন্য, এমন এক পর্যায়ে চলে আসলো আল্লাহর নবীর দান মুবারক শহীদ হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। এমন পর্যায়ে চলে আসলো আল্লাহর নবীর চাচা হযরত হামজা, তিনিও সেই যুদ্ধে শামিল হলেন, শরীক হলেন। এক পর্যায়ে ওয়াসির বল্লমের আঘাত দ্বারা কলিজা ছেদ করে উহুদের ময়দানে আল্লাহর নবীর চাচা হযরতে আমির হামজা তিনি সেখানেই শহীদ হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সেই সংবাদ পেলেন, সেই খবর রাসূলুল্লাহর কানের মধ্যে চলে আসলো। তিনি অথই অনুশোচনা করেন আর বললেন, আহারে আমার চাচা হামজাকে বুঝি ওয়াসি শহীদ করেছে। আল্লাহর হাবিব তখনকার সময় 10 জন নারী 10 জন পুরুষকে তিনি বদুয়া দিলেন, তার মধ্যে ওয়াসি হলেন প্রথম নাম্বার। রাসূলুল্লাহ বললেন, হে আমার সঙ্গীরা, সাহাবীরা, ওই 10 জন নারী, ওই 10 জন পুরুষকে যেখানেই পাবে তোমরা হত্যা করবে, কতল করবে। আল্লাহর হাবিব তিনি ওই নির্দেশ দিলেন, আদেশ দিলেন, সাহাবীরা ওই 10 জন নারীকে, পুরুষকে যেখানেই পাবে তোমরা শহীদ করবে। হযরত ওয়াসি তিনি বুঝতে পারলেন আল্লাহর হাবিব, আল্লাহর নবী তার জবান মুবারক থেকে যা বলেন বলতে দেরি হয়, আল্লাহ কবুল করতে তিনি দেরি করেন না। সুবহানাল্লাহ। ওয়াসির হৃদয়ের মধ্যে আল্লাহর ভয়, কিয়ামতের ভয়, জাহান্নামের ভয় তার হৃদয়ের মধ্যে চলে আসলো। আর তাকে জাহান্নামের ভয়ে কাঁদায়, আল্লাহর ভয়ে কাঁদায়। আর তিনি মনে মনে কল্পনা করেন, আহারে আল্লাহর হাবিবের দরবারে আমি যদি ওয়াসি যেতে পারতাম, আমি যদি কালেমা পড়তে পারতাম, আল্লাহ যদি মাফ করতেন, আর আমি যদি ঈমান আনতে পারতাম, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার মতন ওয়াসিকে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায়া দিতেন। সুবহানাল্লাহ। এই ধারণা, এই বিশ্বাস ওয়াসির হৃদয়ের মধ্যে বারবার চলে আসে, বারবার তাকে কাঁদায়। আর তিনি কল্পনা করেন, আহারে আমি যদি ঈমান আনতাম, কালেমা পড়তাম, কখন জানি কোন মুসলমান এসে আমাকে হত্যা করে। আর যদি আমি কালেমা পড়তে পারি না, তার হৃদয়ের মধ্যে এই অনুশোচনা বারবার তাকে কাঁদায়। তিনি কি করলেন, আল্লাহ নবীর দরবারে চিঠি পাঠালেন। চিঠি যখন পাঠালেন, চিঠির মধ্যে লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর নবী, আমি ওয়াসি বলতেছি, আমি ঈমান আনতে চাই, কালেমা পড়তে চাই। আল্লাহ কি আমাকে মাফ করবেন? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? ওয়াসির হৃদয়ের মধ্যে এই চিন্তা, এই ধারণা বারবার তাকে কাঁদায়। তিনি খানা পিনা তিনি ছেড়ে দিলেন। একটাই চিন্তা, আমি যদি মুহাম্মদের দরবারে যেতে পারতাম আর কালেমা যদি পড়তাম, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো ওয়াসিকে তিনি মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি সঙ্গে সঙ্গে তার হাবিবকে বললেন, ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ বললেন, ও আমার হাবিব, ও আমার রাসূল, আপনি বলে দিন, শুধু ওয়াসি নয়, তামাম পৃথিবীবাসীর জন্য আপনি শুনিয়ে দিন। আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন,
হাবিব আমার, বন্ধু আমার, আপনি ওয়াসিকে শোনায় দিন। শুধু ওয়াসি নয়, তাম পৃথিবীবাসীর জন্য আপনি শোনায় দিন। আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাব, যারা তাওবা করবে, ঈমান আনবে, আমলে সালেহ করবে, ওই তিনটি কাজের বিনিময়ে আমি বান্দার যাবতীয় গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। ওয়াসি বলতে লাগলেন, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে বলে দিলেন যারা নাকি তাওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, তিনটি কাজের বিনিময়ে আল্লাহ বুঝি তার বান্দার, তার গোলামের গুনাহগুলো মাফ করবেন। আমার মনে হয় না আমার মতো ওয়াসি ওই তিনটি কাজ করতে পারবে। কেননা আমার জীবদ্দশায়, আমার জীবনে আমি কত গুনাহ করলাম, অপরাধ করলাম, শিরিক করলাম, জেনা করলাম, হত্যা করলাম, এমনকি আল্লাহ নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আমি হত্যা করলাম। না জানি আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো ওয়াসিকে বুঝি আর কখনোই ক্ষমা করে দিবেন না। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াসির হৃদয়ের মধ্যে এই সুষনা, এই অনুশোচনা, এই বিশ্বাস তাকে বারবার কাঁদায়। তিনি খানা পিনা সবকিছু ছেড়ে দিলেন, একটাই কল্পনা 24টি ঘন্টা, আহারে আমার মতো অপরাধী বুঝি আর বুঝি দুনিয়ার বুকে নাই, আমি বুঝি নাজাত পাবো না, আমি বুঝি আর ক্ষমা পাবো না। তবে তার হৃদয়ের মধ্যে এই বিশ্বাস তাকে বারবার স্মরণ করায় দেয়। আমার বিশ্বাস, আমি যদি রাসূলুল্লাহর দরবারে যাই আর যদি কালেমা পড়ি, আল্লাহর নবীর হাতে হাত রেখে, হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ওয়াসি তিনি আবার জবাব দিলেন, চিঠি পাঠালেন। আবার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মতো ওয়াসি মনে হয় না ওই তিনটি কাজ করতে পারবে। তাওবা করতে, ঈমান আনতে, নেক আমল করতে আমার মনে হয় না এই তিনটি কাজ আমি করতে পারবো। এই বারবার যখন ওয়াসি বলতেছেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আরেকটি আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বলে দিলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি শোনায় দিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, গোলাম রে, যারা শিরকের মতো অপরাধ করবে, শিরকের মতো অন্যায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন শিরকের মতো জঘন্য গুনাহ আমি মাফ করে দেব না। তবে গোলাম রে, আমি আল্লাহ দয়াবান, আমি আল্লাহ মেহেরবান, আমি যাকে ইচ্ছা তাকে মুহূর্তের মধ্যে মাফ করে দিয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়াসি আবার জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার মনে হয় না আল্লাহ বুঝি আমাকে মাফ করবেন। তার হৃদয়ের মধ্যে বারবার অনুশোচনা আসে আর তিনি কল্পনা করেন, আমার পবিত্র মস্তককে কত মূর্তির সামনে, দেবতার সামনে, পাথরের সামনে আমি অবনত করলাম। আহা আহরে, আল্লাহ বুঝি আমাকে আর মাফ করবেন না, তিনি বুঝি কবুল করবেন না। বারবার তিনি অনুশোচনা করেন। কেননা শিরক এমন একটি অপরাধ, শিরক এমন একটি গুনাহ, বান্দা যদি হাজার অপরাধ করে, হাজার গুনাহ করে, হাজার অন্যায় করে, আল্লাহ পাক গাফুরুর রহিম, আল্লাহ মাফ করবেন। কিন্তু বলেন, বান্দারে, তুমি যদি শিরকের মতো অপরাধ করো, শিরকের মতো গুনাহ করো, আমি আল্লাহ দয়াবান, আমি তামাম বান্দার গুনাহগুলি মাফ করব, কিন্তু শিরকের মতো অপরাধ আমি আল্লাহ কখনোই মাফ করে দিব না। সুবহানাল্লাহ। ওয়াসি আবার তিনি নৈরাশ হয়ে গেলেন, হারে আমি বুঝি আর মাফ পাবো না, ক্ষমা পাবো না। এজন্য তিনি বারবার
কান্না করেন, খানা পিনা সবকিছুই ছেড়ে দিলেন। আল্লাহ পাক আবার তিনি আরেকটি আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি ওয়াসিকে শোনায় দিন, শুধু ওয়াসি নয় তাম পৃথিবীবাসীর মুখে আপনি শোনায় দিন। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, গোলাম রে, অন্যায় করেছো, আল্লাহর দিকে ফিরে আসো। জিনা করেছো, আল্লাহর দিকে ফিরে আসো। বান্দারে সুদ খেয়েছো, আল্লাহর দিকে ফিরে আসো। নামাজ ছেড়ে দিয়েছো, আল্লাহর দিকে ফিরে আসো। তোমার রব দয়াবান, তোমার রব মেহেরবান। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গোলাম রে, তুমি আল্লাহর দয়া থেকে, রহম থেকে, মাগফিরাত থেকে নৈরাশ হয় না। আল্লাহ পাক অবশ্যই তার বান্দার গুনাহগুলি মাফ করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এবার অশ্লীল হৃদয়ের মধ্যে একটি আশার বাণী চলে আসলো। তিনি কি করেন? আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের দরবারে চলে গেলেন। আর তিনি বললেন, হাবিবা, আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওয়াসি আর দেরি করতে চাই না। ওগো আল্লাহর হাবিব, আমাকে কালেমা পড়ায় দিন। তিনি পড়ে নিলেন। সবাই বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ঈমান আনলেন, কালেমা পড়লেন। কেন না? আল্লাহ হলেন দয়াবান, আল্লাহ হলেন মেহেরবান, তিনি গাফুর রহিম। আল্লাহ পাক বলেন, ওয়া কানা আল্লাহু গাফুরুর রহিমা। আল্লাহ পাক বলেন, আল্লাহ হচ্ছেন দয়াবান, আল্লাহ হচ্ছেন মেহেরবান। আল্লাহর চেয়ে গাফুরুর রহিম, দয়াবান, মেহেরবান এই পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যারা জীবদ্দশায় পাপাচারের মধ্যে লিপ্ত, অন্যায়ের মধ্যে লিপ্ত, সুদের মধ্যে লিপ্ত আছে না, দেখবেন জানে সুদ খাওয়া কবিরা গুনাহ, তবুও সুদ খায়, খায় না? জানে সুদ খাওয়া, ঘুষ খাওয়া জঘন্য গুনাহ, তবুও বান্দা সুদ খায়। মনে করে মরণের আগে তাওবা করব আর আল্লাহ তাকে মাফ করবেন, এই ধারণা নিয়ে বান্দা বারবার গুনাহ করে। জোরে বলি নাউজুবিল্লাহ। কখন তার মৃত্যু হবে কেউ কি জানে? জানে না। কেননা সুদের মতো অপরাধ, এটি জঘন্য গুনাহ। নবীজি বলেন, সুদের সবচেয়ে ছোট গুনাহ হলো তার মায়ের সঙ্গে জিনা করা। জোরে বলি নাউজুবিল্লাহ। আর বড় গুনাহ কি হতে পারে একটু চিন্তাই করা যায়। এজন্য যারা অন্যায় করে, অপরাধ করে, তারা মনে করে, বেশিরভাগ মনে করে যে তাওবা করবে, আল্লাহ বুঝি তাওবার বিনিময়ে মাফ করবেন। আছে না? এমনও সুদখোর পাওয়া যায়, তাকে যদি জিজ্ঞাসা করা হয়, আল্লাহর বান্দারে, তুমি যে সুদের মতো জঘন্য অপরাধ করো, তোমার কি ভয় চলে আসে না? আসে না এমন বান্দা? তখন সে কি জবাব দেয়? জবাব দেয় যে তাওবা করলে আল্লাহ মাফ করবেন। যখন তাওবা করে আবার সুদের মধ্যে লিপ্ত হয়ে যায়, আবার তাওবা করে আবার সুদের মধ্যে লিপ্ত হয়ে যায়। জোরে বলি নাউজুবিল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, বান্দা যখন ঈমান আনে, কালেমা পড়ে, তারপর যে ইবাদতটি দার্য হয়ে যায়, আল্লাহ পাক বলেন, ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করা। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ এমন একটি ইবাদত, বান্দা যখন কালেমা পড়ে, কালেমা পড়ার পরে তার উপর নামাজ হলো সবচেয়ে পছন্দের আমল, সবচেয়ে বড় আমল। নামাজি যে হয়ে যায়, সে আল্লাহর বান্দা হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কিন্তু সবাই আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা দাবি করি, ঠিক কি না? গোলাম কে হবে? আল্লাহর বান্দা কে হবে? আমরা কিন্তু সবাই আল্লাহর বান্দা দাবি করি, আল্লাহর গোলাম দাবি করি না। সবাই কিন্তু আল্লাহর গোলাম দাবি করি। আল্লাহর গোলাম কে হবে? যখন আজান শুনবে
আজানের ধ্বনি তার কানের মধ্যে গিয়া পৌঁছে যায়, দুনিয়ার কোনো কাজের মধ্যে আর লিপ্ত হয় না, দুনিয়ার কোনো কাজের মধ্যে আর শামিল হয় না। আজানের জবাব দেয়, রুকু করে সেজদা দেয়, তখন একটাই পরিচয় পাওয়া যায়, সে যে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। নবীজি বলেন, কেউ যখন নামাজি হয়ে যায়, নামাজি যখন বান্দা হয়ে যায়, তার কি লাভ হয়, তার কি উপকার হয়? কেউ যদি দুনিয়ার জীবদ্দশায় রিজিক প্রাপ্ত হতে চায়, আল্লাহর কাছ থেকে নাজাত পেতে চায়, মাগফিরাত পেতে চায়, যখন বান্দা নামাজি হয়ে যায়, ওই 3 কোয়ালিটি 3 গুণ আল্লাহ প্রথমত তার বান্দা বান্দীদেরকে আল্লাহ দান করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। কেননা ইমাম আনার পরে তার উপর প্রথম দায়িত্ব নামাজ, 2 নম্বরে মা বাবার খেদমত। কেননা আল্লাহ পাক বলেন, আনিশকুরুনি লিওয়ালি ওয়ালিদাইক, গোলাম রে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করার পরে 2 নম্বরে শুকরিয়া আদায় করবে মা বাবার। কেননা তোমার মা হলো জান্নাত, বাবা হলো জান্নাত। কেউ যদি দুনিয়ার বুকে মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ পাক তাকে কবুল হজের সওয়াব দেন। জোরে বলি সুবহানাল্লাহ। মা বাবা এমন একটি নিয়ামত, মা যদি, বাবা যদি সন্তানের জন্য 2 হাত তুলে দোয়া করে, আল্লাহর হাবিব বলেন, মুস্তাজাবাতুন দাওয়া লা শাক্কা ফিহিন্না। আল্লাহর হাবিব বলেন, 3 ব্যক্তির দোয়া করতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করতে তিনি দেরি করেন না। সুবহানাল্লাহ। তার মধ্যে ওই মা, ওই বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, দোয়া করতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল করতে একটু মুহূর্ত দেরি করেন না। সুবহানাল্লাহ। এজন্য মা বাবার যখন কেউ খেদমত করে, দুনিয়ার মুখে সম্মানী হয়ে যায়, ইজ্জতওয়ালা হয়ে যায়। নবীজি বলেন, কেউ যদি দুনিয়ার বুকে সম্মান পেতে যায়, রিজিক পেতে চায়, সম্মানী হতে চায়, আল্লাহর কাছ থেকে আকাশচুম্বী মর্যাদা পেতে চায়, রাসূলুল্লাহ বলেন, যখন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা মা বাবার খেদমত করে, তাদের কাছ থেকে দোয়া নেয়, আল্লাহ পাক তার শান, তার মাকাম, তার মর্যাদা দুনিয়ার বুকে আল্লাহ আকাশচুম্বী দান করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারী তিনি কেমন করে সম্মানী হলেন, জগৎ বিখ্যাত মুফাসসির হলেন, মুহাদ্দিস হলেন, আল্লাহর ওলি হলেন, কেমন করে? মায়ের দোয়ায় হলেন। তার জীবন থেকে জানা যায়, জীবনী পড়লে পাওয়া যায়, মায়ের দোয়া থেকে ইমাম বুখারী সেই সম্মান পেয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। বায়েজিদ বুস্তামি তিনিও মায়ের দোয়ায় সম্মানী হলেন, আল্লাহর ওলি হলেন। এজন্য মা বাবার সঙ্গে সুন্দর করে আচরণ করতে হবে। আল্লাহ পাক তার গোলামকে শিখিয়ে দিলেন, বান্দারে মায়ের সঙ্গে কিভাবে আচরণ করবে। আল্লাহ পাক বলেন, গোলাম রে মায়ের সঙ্গে, বাবার সঙ্গে কেমন করে কথা বলবে, কেমন সুরে কথা বলবে। আল্লাহ পাক বলেন, উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, গোলাম রে মায়ের সঙ্গে, বাবার সঙ্গে কেমন করে কথা বলবে, নরমতার সহিত, ভদ্রতার সহিত, যাতে করে তোমার আচরণে, তোমার ব্যবহারে তোমার মা বাবা তোমার প্রতি নারাজ না হয়ে যায়। সুবহানাল্লাহ। মা যদি বিধর্মী হয়, তবু মায়ের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু হুরায়রা, নাম শুনেছেন না? জগৎ বিখ্যাত সাহাবী, জালিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা। তিনি যখন কালেমা পড়লেন, ঈমান আনলেন, তার মা তখনও কালেমা পড়ে নাই। রাসূলুল্লাহর দরবারে তিনি বারবার যেতেন, দিন শিখতেন। এভাবে যখন আসা যাওয়া করতেন, মা তখনও কালেমা পড়ে নাই। তার হৃদয়ের মধ্যে কালেমার দাওয়াত পৌঁছালেও তিনি গ্রহণ করেন নাই। হযরত আবু হুরায়রা তিনি রাসূলুল্লাহর খেদমতে চলে যান, বাড়ি ফিরতে দেরি হয়ে যায়। মা জিজ্ঞাসা করে, সন্তান আবু হুরায়রা তুমি কোথায় যাও, কেন তুমি বাড়ি ফিরতে দেরি হয়ে যায়? তিনি জবাব দিলেন,
আমি রাসূলুল্লাহর দরবারে যাই। হযরত আবু হুরায়রা কান্না করতে করতে আল্লাহর হাবিব আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, কেন তুমি কান্না করো? কান্নার কি কারণ? আবু হুরায়রা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যখন আপনার দরবারে আসা যাওয়া করি, আমার মা আপনার নাম মুবারক শুনলে তার হৃদয়ের মধ্যে আগুন জ্বলে ওঠে, আমাকে প্রহার করে মারধর করে আরেক পর্যায়ে বলে হয়তো আমার বাড়ি ছাড়বে, না হয় মুহাম্মদের দরবার ছেড়ে দিবে। জোরে বলি নাউজুবিল্লাহ। হযরত আবু হুরায়রা জবাব দিলেন, হে আমার মা, হে আমার জননী, এই পৃথিবী যদি আপনার বাড়ি হয়ে যায়, আমি কথা দিলাম, ওয়াদা দিলাম, আমি তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি, কিন্তু আল্লাহ নবীর দরবার আমি কখনোই ছেড়ে দিতে পারবো না। সুবহানাল্লাহ। তিনি জবাব দিলেন, এই বাক্য যখন জবাব দিলেন, মামার দৌড় করতেছে, রাসূলুল্লাহ বললেন, আবু হুরায়রা রে, মা বুঝি তোমাকে মেরেছে, এজন্য বুঝি তুমি আমার কাছে নালিশ করতে এসেছো, বিচার দিতে এসেছো? আবু হুরায়রা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে মেরেছে, আমি এজন্য আসি নাই গো নবীজি, আমি এজন্য আপনার দরবারে আসলাম। আপনার মুবারক হাত তুলে যদি, বরকতি হাত তুলে যদি আমার মায়ের জন্য দোয়া করেন, আমার বিশ্বাস আমার মায়ের জন্য আল্লাহ কালেমা নসিব করবেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তখন বললেন, আবু হুরায়রা রে, আমি যখন তোমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করব, ও আবু হুরায়রা, তখন তুমি আমিন বলবে। আল্লাহর হাবিব তিনি দুই হাত তুলে দোয়া করলেন, আর দোয়ার এক পর্যায়ে বললেন, আল্লাহুম্মা হদি উম্মা ইয়া আবু হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মা ইয়া আবু হুরায়রা, হে আল্লাহ তাআলা, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করো। হযরত আবু হুরায়রা এই দোয়া শোনার পরে তিনি আর আল্লাহর নবীর দরবারে রইলেন না, তিনি দোয়া ছেড়ে দিয়ে দৌড়তে লাগলেন। এমন ভাবে দৌড়ালেন, প্রতিমধ্যে তার সঙ্গীদের সঙ্গে দেখা, সাহাবীদের সঙ্গে দেখা, তাদের মনের মধ্যে এই ধারণা হয়তো আবু হুরায়রা কালেমা পড়ার কারণে তার বুঝি বিপদ সম্মুখীন হয়েছে, তার বুঝি মুসিবত সম্মুখীন হয়েছে। তার পিছনে জামার মধ্যে তারা জাপটা মেরে দৌড়লেন আর বললেন, আবু হুরায়রা রে, বলো না কি হয়েছে তোমার, তুমি বুঝি ঈমান এনেছো, বিপদ বুঝি তোমার সম্মুখীন হয়েছে? তিনি জবাব দিলেন, হে আমার সঙ্গীরা, হে আমার সাথীরা, তোমরা আমাকে ছেড়ে দাও, তোমরা আমাকে যেতে দাও, আমি দেখতে চাই আমি আবু হুরায়রা আগে আগে বাড়ি গিয়া পৌঁছায়া যাই, না আল্লাহ নবীর দোয়া আমার বাড়ি গিয়া আগে আগে গিয়া পৌঁছায়া যায়। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা জবাব দিলেন, হে আমার সঙ্গীরা, আমার কোনো বিপদ সম্মুখীন হয় নাই, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি দেখতে চাই আমি আবু হুরায়রা আগে আগে বাড়ি গিয়া পৌঁছে গেলাম, না আল্লাহর হাবিবের দোয়া আমার বাড়িতে গিয়ে আগে আগে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়ালেন, দরজার মধ্যে করাঘাত করলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, কে? সন্তান আবু হুরায়রা। তিনি জবাব দিলেন, ও আমার মা, ও আমার জননী, আমি তোমার সন্তান আবু হুরায়রা, মাগো দরজা খুলো, আমি ঘরের মধ্যে প্রবেশ করব। মা জবাব দিলেন, সন্তান আবু হুরায়রা, বাহিরে অপেক্ষা করো, আমি আসতেছি। আবু হুরায়রা তখন জবাব দিলেন, তিনি যখন এই হাদিস কানা বর্ণনা করলেন, তিনি কি বললেন? তিনি জবাব দিলেন, আমি যখন আল্লাহর হাবিবের দরবার থেকে আমি আমার মায়ের দরজার মধ্যে গিয়া করাঘাত করলাম, আমি আমার মায়ের কণ্ঠ থেকে শিরকিয়াতের গন্ধ আর পেলাম না, আমি আমার মায়ের কণ্ঠ থেকে কালেমার গন্ধ পেলাম। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি নাই, ঠিক না? রাসূলুল্লাহর দোয়া, আল্লাহর হাবিব যা দোয়া করেন, বদুয়া দিলেও কবুল, নেক দোয়া করলেও কবুল। সুবহানাল্লাহ। কেননা তিনি হলেন রাহমাতাল লিল আলামিন,
তিনি দয়ার নবী। আল্লাহ পাক তাকে এমন মুজিজা দিলেন, মুস্তাজাওয়াতুন দাওয়া, তার মধ্যে কোনো হেজাব নাই, পর্দা নাই। দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি নাই। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রার মা জবাব দিলেন, বাবারে অপেক্ষা করো, আমি আসতেছি। হযরত আবু হুরায়রা তিনি জবাব দিলেন, আমি যখন মাকে আমি মা বলে ডাকলাম, আমার মায়ের কণ্ঠ থেকে এমন মধুর আওয়াজ শুনতে পেলাম। হযরত আবু হুরায়রার মা দরজা খুললেন আর তিনি বললেন, সন্তান আবু হুরায়রা, আমি গোসল করেছি, পবিত্র হয়েছি। আহারে বুড়ি মানুষ, সাদা চুল গড়ায় গড়ায় পানি পড়ে। তিনি জবাব দিলেন, সন্তান আমার বাবা আবু হুরায়রা, আমি আর দেরি করতে চাই না। তুমি যখন আমার কাছ থেকে কোথায় চলে গেলে, আমার হৃদয়ের মধ্যে চমকের মতন প্রহার করলো, আমার হৃদয়ের মধ্যে অনুশোচনা চলে আসলো। আর আমি ভাবতে লাগলাম, আহারে আমার সন্তান তো কোনো খারাপ লোকের সঙ্গী হয় নাই, তিনি সঙ্গী হয়েছে আল্লাহর হাবিব, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সন্তান তো এমন লোকের সঙ্গী হয়েছে পৃথিবীর বুকে, যাকে আল্লাহ এত সম্মান দিলেন, মর্যাদা দিলেন, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা মা তিনি বলতে লাগলেন, সন্তান আবু হুরায়রা, আমি গোসল করেছি, পবিত্র হয়েছি, আমি আর দেরি করতে চাই না, জলদি করে আমাকে আল্লাহর হাবিবের দরবারে নিয়ে যাও। তিনি আর দেরি করলেন না, আল্লাহ নবীর সঙ্গে কালেমা পড়লেন। তিনি জবাব দিলেন, আশহাদু আল্লাহ, সবাই বলি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। কেননা মা যদি বিধর্মী হয়, তখনও মায়ের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। কে জন্য করা যাবে না? কেননা তোমার মায়ের বিনিময়ে, বাবার বিনিময়ে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার বুকে এসেছো, দুনিয়ার আলো বাতাস দেখেছো, আল্লাহ পাক তোমার প্রতি রহম করেছেন। এজন্য গোলাম, আনিশকুরুলি লিওয়ালি ওয়ালিদাইক, তুমি যখন আল্লাহর শুকরিয়া আদায় করবে, গোলাম রে 2 নম্বরে শুকরিয়া আদায় করবে মা বাবার। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কাছে সাহাবীরা যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুনতু আইয়ুন আমালু আহাব্বু ইলাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে পছন্দের আমল কোনটি? আল্লাহর হাবিব জবাব দিলেন, as-salatu ala waqtiha, সময় মতো নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ। সাহাবী আবার বললেন, সুম্মা আইয়ুন, তারপরে কোনটি? আল্লাহর হাবিব জবাব দিলেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা। সাহাবী আবার বললেন, সুম্মা আইয়ুন, নবীজি জবাব দিলেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। 2 নম্বর নবীজি বললেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। কেননা পিতামাতার খেদমত করলে, ওই দোয়া যখন মা বাবা করে, দুনিয়ার সব দোয়া যদি, সবার দোয়া, পীর সাহেবের দোয়া, নেক বান্দার দোয়া, এমনকি সবার দোয়া যদি এক পাল্লায় রাখা হয়, আর মায়ের দোয়া যদি আরেক পাল্লায় রাখা হয়, সব দোয়াকে পিছনে ফেলে দিয়া মায়ের দোয়াটা সবচেয়ে ওজনওয়ালা বাড়ি হয়ে যায়। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কেননা মায়ের দোয়ার মধ্যে কোনো হেজাব নাই, পর্দা নাই, দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি নাই। সুবহানাল্লাহ। হযরত ওয়াইসুল কারনী, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, তিনি কেমন করে সেই সম্মান পেলেন, সেই মাকাম পেলেন, সেই মর্যাদা পেলেন? কেননা তিনি মায়ের খেদমত করেছেন। মায়ের খেদমত করার বিনিময়ে তিনি রাসূলুল্লাহর সঙ্গে দেখা করতে পারেন নাই, সাহাবী হতে পারেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াইসুল কারনী, তার হৃদয়ের মধ্যে বারবার চলে আসে, আহারে রাসূলুল্লাহ বুঝি দুনিয়ার বুকে এখনো আছেন, আমি ওয়াইসুল কারনী বুঝি একটিবারও আমি আল্লাহর নবীকে দেখতে পারবো না। তার হৃদয়ের মধ্যে
এই বিশ্বাস, এই আশা বারবার লালন করেন, কিন্তু তার বৃদ্ধ মা, তাকে দেখার মতো কেউ নাই, বরণ পোষণ করার মতো কেউ নাই। মাকে তিনি বললেন, ও আমার মা, আমার হৃদয় চায়, আমার দিল চায়, আমি যদি আল্লাহর হাবিবের দরবারে যেতে পারতাম, মা গো, আমি সাহাবী হতাম, আর আমি জালালুল কদর সাহাবী হয়ে যেতাম, আল্লাহর দরবারে আমি সম্মানী বান্দা হয়ে যেতাম। দূরে বলি সুবহানাল্লাহ। কেননা ওয়াইসুল কারনী জগৎ বিখ্যাত আল্লাহর ওলি কেমন করে হলেন? মায়ের খেদমত করার কারণে। কেমন খেদমত করলেন? মায়ের খেদমত করার কারণে তিনি আল্লাহ নবীকে দেখতে পারলেন না, সাহাবী হতে পারলেন না। কেমন করে? তার মাকে জিজ্ঞাসা করে, মা গো, আমার দিল চায়, মন চায়, আল্লাহর হাবিবকে যদি একটি নজর আমি দেখতে পারতাম, আর যদি আমি আমার চক্ষুটাকে শীতল করতে পারতাম, আমি সাহাবী হয়ে যেতাম। কিন্তু ওয়াইসুল কারনীর মাকে দেখার মতন, বরণ পোষণ করার মতন কেউ নাই। তিনি সারাদিন উট চরান, বকরি চরান, মরুভূমির প্রান্তরে যেই দিরহাম, 2 থেকে 3টি দিরহাম তিনি অর্জন করেন, তিনি যখন ইনকাম করেন, ওই সমস্ত আয়, সমস্ত টাকা, সমস্ত আয় তিনি মায়ের খেদমতে তিনি ব্যয় করেন। সুবহানাল্লাহ। মাকে বলতে লাগলেন, হে আমার মা, আপনি যদি আমাকে অনুমতি দিন, আর আমি আল্লাহর হাবিবের দরবারে একটি নজর যাব, গিয়ে দেখব, ও মা, আমি যাব আর আসব। কিন্তু মা জবাব দিলেন, বাবারে, ও আমার সন্তান ওয়াইসুল কারনী, আমাকে দেখার মতন কেউ নাই। তুমি যদি চলে যাও, কে আমাকে দেখবে? কে আমাকে খাওয়াবে? তোমার মা জননী, সে তো চলাফেরা করতে পারে না, তাকে দেখার মতন কেউ নাই। তবে আমার সন্তান ওয়াইসুল কারনী, তোমার দিল চায়, মন চায়, আল্লাহর হাবিবকে দেখবে, তুমি একটিবার শুধু যাবে, আমার সন্তান, তুমি জলদি করে যাবে, আর জলদি করে মায়ের খেদমতে চলে আসবে। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি যখন এই বিশ্বাস নিয়ে, বড় আশা নিয়ে মদিনার জমিনে গেলেন, তিনি হয়রান হয়ে, পেরেশান হয়ে, কেননা রাসূলুল্লাহকে দেখার জন্য তিনি মদিনায় গেলেন। মদিনাবাসী কি জবাব দিল? মদিনাবাসী জবাব দিল, ওয়াইসুল কারনী, আল্লাহর হাবিব তিনি তো মদিনার বুকে নাই, মদিনার জমিনে নাই। ওয়াইসুল কারনী, তুমি বুঝি আল্লাহর নবীকে দেখার জন্য আসছো? ওয়াইসুল কারনী রে, তোমার ভাগ্যে বুঝি আর নবীকে দেখতে পারবে না, কেননা আল্লাহর হাবিব জিহাদের ময়দানে চলে গেছেন। ওয়াইসুল কারনী লম্বা দীর্ঘ একটি শ্বাস ফেললেন, আর তিনি আবেগের সহিত বললেন, আহারে, আমার মতন ওয়াইসুল কারনী, আমি বুঝি আর আল্লাহর নবীকে দেখতে পারলাম না, আমি বুঝি আর সাহাবী হতে পারবো না। তিনি আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে জলদি করে তিনি আবার মায়ের খেদমতের মধ্যে তিনি নিয়োজিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মদিনার বুকে আসলেন, খবর শুনলেন, সংবাদ শুনলেন, ওয়াইসুল কারনী মদিনার বুকে এসেছিল আল্লাহ নবীকে দেখার জন্য। আল্লাহ নবী এই সংবাদ শুনলেন, তার মাকে প্রাধান্য দিল, মার খেদমতে চলে গেল। তিনি খুশি হলেন, আর তিনি দোয়া করলেন ওয়াইসুল কারনীর জন্য। আর তিনি ডাকলেন, হে ওমর, হে আলী, হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে বললেন, তোমরা জলদি করে, আমি জীবদ্দশায় আমার ওয়াইসুল কারনীকে আমাকে আর দেখতে পারবে না ওয়াইসুল কারনী, তবে আমি বলে গেলাম, ও আমার সাহাবীরা, হে আবু বকর, হে ওমর, হে আলী, তোমরা ওয়াইসুল কারনীর সঙ্গে যাবে, দেখা করবে, সাক্ষাৎ দিদার নসিব করবে। আর আমি নবীজি, আমি রাসূলুল্লাহ একটি জুব্বা দিয়ে গেলাম, আমার ওয়াইসুল কারনীকে তোমরা উপহার দিয়ে দেবে। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি বললেন, তারপরে কি বললেন? আর বললেন, ও আমার সাহাবীরা, তোমরা ওয়াইসুল কারনী যখন সাক্ষাৎ পাবে, দিদার পাবে, তখন তোমরা আমার উম্মতের জন্য মাগফিরাতের দোয়া কামনা করবে। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। কেননা মায়ের খেদমতে তিনি সম্মানী হয়ে গেলেন।
আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী মাকাম মর্যাদা তাকে দান করলেন। কেমন করে? মায়ের খেদমতে। মায়ের খেদমতে নিয়োজিত হয়ে মদিনায় গেলেন। শুনলেন রাসূলুল্লাহ নাই জিহাদের ময়দানে। মায়ের খতাকে প্রাধান্য দিয়ে আল্লাহর নবীর তাবিন ওয়াইসুল কারনি দেরি করলেন না, মায়ের খেদমতে আসলেন। মা দোয়া করলেন সন্তানের জন্য। আল্লাহ তাকে জগৎ বিখ্যাত তাবিদের মধ্যে সবচেয়ে সম্মানের মর্যাদার তাবি হলেন ওয়াইসুল কারনি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা আমার, যাদের মা আছে মায়ের খেদমত করবেন, মায়ের কাছ থেকে দোয়া নেন। পৃথিবীর সব দোয়া বিফলে যাবে। পীর সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, ঠিক কি না? মৌলানা সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু সন্তানের জন্য মা বাবা যদি দোয়া করে, ওই দোয়ার মধ্যে কোনো হেজাব নাই, পর্দা নাই, দোয়া করতে দেরি হয়, আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দেন, মা বাবার কাছ থেকে নেক দোয়া নেওয়ার তৌফিক দেন। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি এলাকার সন্তান। হয়তোবা আমাকে কেউ আগে কখনো বেশি দেখে নাই, কিন্তু আমার বাড়ি এলাকায়, আমি এলাকার সন্তান। আমি এখানে ওয়াজ করতে আসি নাই, দোয়া নেওয়ার জন্য আমি এসেছি। আল্লাহ যেন আমাকে কবুল করেন। সবাই বলি আমিন। আল্লাহ পাক যেন এই মুবারক মাহফিলকে কবুল করেন। সবাই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, মুবারক মাহফিলে আমরা যাটুকু শুনলাম, আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক নসিব ফরমাও। রব্বুল আলামিন, মেহেরবানি করিয়া জিন্দেগীর तमाम গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন, কখন জানি মরণের ঘণ্টা চলে আসে। এই পৃথিবীর বুকে কত মানুষ চলে যায় আর কখনো ফিরে আসে না। কত মানুষ কবরে যায় আর কবর থেকে ফিরে আসে না। রব্বুল আলামিন, কখন জানি মরণের ঘণ্টা চলে আসে। আল্লাহ, ইয়া আল্লাহ, মরণের আগে আগে আমাদের সকলকে আল্লাহ পরিপূর্ণ ইমানদার বান্দা হিসেবে কবুল ফরমাও। রব্বুল আলামিন, আল্লাহ যাদের মা বাবা দুনিয়া সারিয়া অন্ধকার কবরে, আল্লাহ মা বাবার কবরে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ অনেকের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। আল্লাহ, আল্লাহ আপন মা বাবা নিজে না খায়া সন্তানকে লালন পালন করেছে। আল্লাহ নিজের জীবনকে বাজি রেখে সন্তানকে দুনিয়ার বুকে লালন পালন করেছে। আল্লাহ, আল্লাহ এমন জনম দুকুনি মা বাবা যারা কবরের বাসিন্দা, আল্লাহ কবরে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ জিন্দা মা বাবার হায়াতের মধ্যে বরকত দাও। রব্বুল আলামিন, মা বাবা যত দোয়া করেছেন, দোয়া করে গেছেন, আল্লাহ সকল দোয়াগুলি তুমি কবুল ফরমাও। আল্লাহ আমাদের দুনিয়ার বুকে সম্মান বাড়ায়া দাও। আল্লাহ আমাদের সকলকে ইজ্জতওয়ালা হিসাবে কবুল ফরমাও, সম্মানী বান্দা হিসাবে কবুল ফরমাও। আল্লাহ আমাদের রিজকের দরজাগুলি খুলে দাও। রব্বুল আলামিন, দুনিয়ার জীবদ্দশায় আমরা যা গুনাহ করলাম, অন্যায় করলাম, আল্লাহ সগীরা কবিরা, জানা ও জানা শিরকি বেদাত
तमाम गुनाहগুলি আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলকে কবুল ফরমাও। আল্লাহ যারা সাহায্য সহযোগিতা দিয়া শরীক হয়েছেন আল্লাহ প্রত্যেকের দান সদকা আল্লাহ তুমি কবুল ফরমাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে অনেক প্রবাসী ভাইরা আছে হালাল রুজির সন্ধানে আল্লাহ দেশ সারিয়া মা সারিয়া বাবা সারিয়া আল্লাহ সন্তান সারিয়া পরিবার সারিয়া হাজার হাজার মাইল দূরে গিয়েছেন আল্লাহ। ইয়া আল্লাহ তাদের প্রবাস জিন্দেগি আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ রুজির মধ্যে বরকত দাও, রুজির দরজাগুলি খুলে দাও আল্লাহ। আল্লাহ পরিবারের জন্য নিয়ামত রহমত হিসাবে খুলে দাও, তাদের জান মালের মধ্যে বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।